বান্দারা চিন্তা করবে, আমি যেই অপরাধ করেছি, আমি যেই অন্যায় করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার থেকে মুখটা ফিরিয়ে নেবেন, আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, না না না, আমি আল্লাহ তোমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবো যদি তুমি আমি আল্লাহর কাছে তুমি যদি খালেস নিয়তে, যদি তুমি মন থেকে আমি আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি বলুন, তারা যারা অপরাধ করেছে, অন্যায় করেছে নিজেদের প্রতি, নিজেদের নফসের প্রতি, তাদেরকে আপনি জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিষেধ করছেন, আর আমি আপনি বলছি না আল্লাহ মাফ করবে না, বরং আপনারে ভুলে রাখছে শয়তানে। কে? শয়তানে। তাহলে আল্লাহ বলেন নৈরাশ হইও না, বান্দা কয় আল্লাহ মাফ করবে না, আল্লাহ বলে নৈরাশ হইও না, বান্দা বলে মাফ করবে না, অথচ আল্লাহ বলে আমি গফুর গফফার। সুবহানাল্লাহ। আমি রহিম রহমান। অতঃপর আল্লাহ আর বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এবং আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। অন্যত্র হাদিস ইবনে মাজাহ রাখানা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, ওই বান্দাটা এমন বান্দার ন্যায় হয়ে যায় যে বান্দাটার কোনো গুনাহই ছিল না। কোনো কি ছিল না? গুনাহই ছিল না। অর্থাৎ সেই ব্যক্তিটাকে আল্লাহ পবিত্র বানায়া দেন, সেই ব্যক্তিটাকে আল্লাহ নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ।